আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসেলস ভাইপার। তো বর্তমানে এটা কিন্তু একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক কিংবা ইউটিউবে ঢুকলেই কিন্তু এই এই সাপটি অনেক আতঙ্কের একটা ব্যাপার। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে রাসেল ভাইপারের ট্রিটমেন্ট বাংলাদেশে আছে কি না, এবং আপনি কিভাবে এগুলো ট্রিটমেন্ট করবেন কিংবা কিভাবে ডাক্তারের সহযোগিতা নেবেন। এই ভিডিওতে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রাসেল ভাইপার এক ধরনের বিষধর সাপ বলা যায়। এটা ভারতীয় উপমহাদেশে 4টা থেকে 5টা আপনার খুব ডেঞ্জারাস সাপ আছে, বিষাক্ত সাপ আছে। তার মধ্যে কিন্তু এই রাসেল ভাইপারটা তার মধ্যেই পড়ে। তো এই সাপটা যখন আপনাকে কামড়াবে, ঠিক কামড়ানোর 4 ঘন্টার মধ্যে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আপনি কোনো ওঝা কিংবা কোনো ঝাড়া ফুদা এরকম কোনো ব্যক্তির কাছে নিয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনার সেটা মৃত্যুর কারণ হতে পারে। এই রাসেল ফাইবারটা আপনাকে কিন্তু স্কিনের উপরে কামড় দেবে। যখন স্কিনের উপরে কামড় দিবে, তারপরে এটা আপনার ভেইন অথবা আর্টারিতে যাবে, তারপরে আস্তে আস্তে আপনার ব্লাডটাকে ক্লট করে দিবে এবং আপনার বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হবে। আপনার বমির সাথেও কিন্তু ব্লাড আসতে পারে, পায়খানার সাথে ব্লাড আসতে পারে, প্রস্রাবের সাথে ব্লাড আসতে পারে, আপনার কিডনিতে সমস্যা করতে পারে, আপনার হার্ট ফেলিউর হতে পারে। সো আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে এই ব্যক্তিটাকে, যে ব্যক্তিটা আক্রান্ত, এই আক্রান্ত ব্যক্তিটাকে আপনার খুব দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে বা চিকিৎসা কেন্দ্রে আপনাকে নিয়ে যেতে হবে। তো আপনাকে যদি রাসেল ভাইপার কামড় দেয়, সেক্ষেত্রে আপনার করণীয়টা আসলে কি? যে ব্যক্তিকে আপনার এই রাসেল ভাইপার কামড় দিবে কিংবা আক্রান্ত ব্যক্তিকে আপনার অবশ্যই আতঙ্কিত হওয়া যাবে না। অনেক সময় দেখা যাচ্ছে আতঙ্কের কারণে তার হার্ট ফেলিওর হয়ে কিন্তু মারা যেতে পারে, এটা একটা বিষয় থাকে। আপনার ওই ব্যক্তিটাকে আগে বুঝাতে হবে যে আপনার কোনো সমস্যা হয় নাই, আপনাকে আগে আশ্বস্ত করতে হবে যে না, আপনার কোনো কিছু হয় নাই, এরকম ভাবে আপনাকে তাকে আশ্বস্ত করতে হবে, তাকে শান্ত রাখতে হবে। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনার যদি পাতে কামড়তে হয় তাহলে হাঁটুর একটু উপরে, খুব বেশিও না আবার খুব নর্মাল ভাবেও না, মাঝামাঝি টাইপের একটা বাঁধন দিয়ে রাখতে হবে। তো তারপরে আপনাকে দ্রুত হসপিটালাইজড করতে হবে সেই ব্যক্তিটাকে। যে আক্রান্ত ব্যক্তিটাকে অবশ্যই মুভমেন্ট করা যাবে না। আপনার যত মুভমেন্ট করবে আক্রান্ত ব্যক্তিটা, তার শরীরে সেই বিষটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে পুরো শরীরে। সো আপনাকে হাত পা নাড়ানো যাবে না, আপনাকে যতটুকু সম্ভব স্থির থাকতে হবে। আর বাংলাদেশে কিন্তু আপনার অ্যান্টিভেনাম আছে এই রাসেল ভাইপারের বিরুদ্ধে। আপনারা হয়তো জানেন না, ইনসেপ্টা কোম্পানির একটা অ্যান্টিভেনাম আছে, যেটা আসলে মার্কেটে পাওয়া যায় মেবি 1000 টাকার মতো পড়বে আপনার। এই অ্যান্টিভেনামটা আপনার কিন্তু রাসেল ভাইপারের বিরুদ্ধে কাজ করে অ্যান্টিভেনাম হিসেবে। সো আপনাকে ঘাবড়ানোর কিছু নাই, তবে কিছু নিয়ম আছে। আপনি যদি 4 ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছান, অবশ্যই আপনাকে 4 ঘন্টার মধ্যে আপনাকে এই অ্যান্টিভেনাম ইউজ করতে হবে। যদি আপনি 8 ঘন্টায় পৌঁছান, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটু ডেঞ্জারাস হয়ে যায়। কিন্তু 24 ঘন্টা 12 ঘন্টা এগুলো কিন্তু ফুল ডেঞ্জারাস জোন চলে যায়। আপনি সেক্ষেত্রে 24 ঘন্টা চলে গেলে পেশেন্ট কিন্তু মারাও যেতে পারে। ইন্ডিকেশন দেখাচ্ছি ওই ড্রাগসটার, যে ইনসেপ্টার যে অ্যান্টিভেনাম সিরামটা আছে, এই সিরামটা কিন্তু আপনার কি কি কাজে, কোন কোন সাপ কামড় দিলে কিন্তু আপনার কাজ করবে, এখানে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে এই সাপটার অ্যান্টিভেনাম ইন্ডিকেশনে লেখা আছে কোবরা, কমন ক্রিট, রাসেলস ভাইপার, সসলেট ভাইপার। এই 4টা সাপ যদি আপনার কামড় দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যান্টিভেনামটা কাজ করবে। সো আপনাকে চিন্তার কোনো কারণ নেই, আপনাকে দ্রুত প্রথমত হসপিটালে যেতে হবে, এবং এই অ্যান্টিভেনামটা যদি আপনি 4 ঘন্টার মধ্যে আপনার শরীরে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি এই রাসেলস ভাইপারের হাত থেকে মুক্ত হয়ে যাবেন। আর আরেকটা জিনিস যেটা আমি বললাম যে হাত পা নড়ানো যাবে না, আপনি চেষ্টা করবেন যে হাত পা না নড়ানোর জন্য। আপনি যদি হাত পা নড়ান, তাহলে আপনার এই বিষক্রিয়াটা আস্তে আস্তে খুব দ্রুত শরীরে পৌঁছাবে, যার জন্য আপনার কিন্তু রিঅ্যাকশন টাইমটা বেড়ে যাবে আপনার। আজকের মতো এই ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।